স্বামী গাড়িতে উঠতেই এক অদ্ভুত দুর্গন্ধ লাগে নাকে। গন্ধের উৎস খুঁজতে তিনি হাত তুলে দেখেন একটি বিশাল আকৃতির পুরুষের অন্তর্বাস, যেটি তার নয় আর যা এখনো গরম। চোখ তুলে দেখেন স্ত্রী গলায় সুস্পষ্ট প্রেমের দাগ। মুহূর্তে সব বুঝে যায়, কিন্তু তিনি একটা কথা বলেন না। চুপচাপ সেই অন্তর্বাসটি পাশে রাখে, নিজের পরিচয় বদলান, জি তার সব রেকর্ড মুছে দেন। ঠিক তখনই আসে আরেকটি ধাক্কা, স্ত্রী পুরুষ সহকারীর সঙ্গে তার ঘনিষ্ঠ ছবি। আর সেই পুরুষ সহকারীর আঙ্গুলে স্ত্রী যেটিকে একেবারে এক অদ্বিতীয় দম্পতির রিং বলেছিল, সেই একই রিং। সব পরিষ্কার, স্ত্রী যতবার অফিসে ওভারটাইম বলেছে সে শতবারই ছিল প্রেমিকের সাথে বেড়ানোর অজুহাত। কিন্তু পুরুষটি এখনো শান্ত, নিজের বিয়ের আংটি গলিয়ে সোনার টুকরা বানিয়ে উপহারের বক্সে রেখে দেয়, ঠিক বিবাহ বার্ষিকী রাতে স্ত্রীকে দেওয়ার জন্য। স্ত্রী ফিরে আসে ফুল নিয়ে, গলাতে নতুন দাগ। স্বামী সব দেখে, তবু কিছু বলে না। রাতে ডিনারের পথে গাড়িতে আবার পাওয়া যায় সেই গরম অন্তর্বাস, তবুও তিনি চুপ। নদীর ধারে নামতে মাঝ আকাশে গাড়ির স্ক্রিনে ভেসে উঠতে থাকে স্ত্রী আর তার প্রেমিকের অশ্লীল মেসেজ। স্বামী এবার ভেঙে পড়েন ভেতরে ভেতরে, কিন্তু মুখে এক ফোঁটা রাগ নেই। পরদিন অফিসে গিয়ে তিনি শুনে ফেলেন স্ত্রীর কুকীর্তি পুরো কোম্পানি জানে, শুধু স্বামী সারা। পরে পুরুষ সহকারী পাঠায় আরো ভয়ানক বার্তা, স্ত্রী নাকি গর্ভবতী আর স্বামী তো বহুদিন তাকে স্পর্শ করেনি। এবার তার মন ভেঙে যায়। তিনি সব সম্পত্তি ছেড়ে দিয়ে তালাক চান, নিজের সব পরিচয় মুছে ফেলেন এবং বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এক সপ্তাহ পর সব স্মৃতি পুড়িয়ে দেয়, মূল্যবান জিনিস দরিদ্রদের দান করে এবং শহর ছেড়ে বেরিয়ে যায়। ঠিক তখন স্ত্রী ফোন করে বলে, আমি নাকি অফিস ট্রিপে ছিলাম, আজ ফিরলাম, রাতে দেখা করি। কিন্তু স্বামী তখন ট্যাক্সিতে বসে দেখছেন বিমানবন্দর থেকে স্ত্রী ও প্রেমিকা হাতে হাত রেখে বেরিয়ে আসছেন। স্ত্রী ফোনে বলে, ভালোবাসি তোমায়, একটু পরে দেখা করি প্রিয়। আর স্বামী শুধু হাসে, কারণ সে জানে তাদের সম্পর্কে শেষ লাইনটা সে আগে টেনে দিয়েছে।